السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা সুস্থতার সাথে তার ঘরের মেহমান করেছেন। এজন্য মন থেকে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, কামলিওয়ালা, যার খেতাবে হরদু জাহানের তেরানেওয়ালা। সেই নবীর উম্মত হতে পেরে অনেক বড় ধন্য মনে করছি। সেই ধন্যতা নিয়ে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করা আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে স্পষ্টতার সাথে পড়ুন সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আরেকবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রেখেছেন, এই জন্য আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 বহুত নবী এবং রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। কারণ হলো, উদ্দেশ্য হলো একটাই, যে অন্ধকারের মানুষগুলি কি করে আলোর পথ, যে মানুষগুলি গোমরাহ, এই মানুষগুলি কিভাবে হেদায়েতওয়ালা হয়ে যায়, যে মানুষগুলি আল্লাহ থেকে বিমুখ, এই মানুষগুলি কিভাবে আল্লাহওয়ালা হয়ে যায়। এভাবে করেই যুগে যুগে আল্লাহ তাআলা 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। আল্লাহ পাকের উদ্দেশ্যই ছিল এই মানুষগুলি যেন দিনদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, পরেজগার হয়ে যায়, সালফে সালেহীন হয়ে যায়, নেককার হয়ে যায়, আমার মাহবুব বান্দা হয়ে যায়। এরকম তাদের উদ্দেশ্য আর আকাঙ্ক্ষায় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে একেবারে ছেড়ে দেই নাই। ইন্না রাব্বিকা লাশাদীদ। ও মানুষ, তুমি মনে করছো আমিও আল্লাহর জমিনে চলি? আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমরা তো তা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মনে করছো ওই কাফের আর মুসলমান, একজন কাফের পানি পানি করে চিল্লাইতেছে, একজন মুসলমান সেও পানি পানি করে চিল্লাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান, তুমিও পানি পান করার জন্য আমার কাছে প্রস্তাব রেখেছো, তোমার পরিবারের কাছে প্রস্তাব রেখেছো। একজন কাফেরও আমার কাছে তাওয়াক্কুল করেছে, আমিও ওই কাফেরের মধ্যে, ওই কাফেরও সে আশা রেখেছে তার পরিবারের প্রতি।
একজন কাফের আর একজন মুমিন পানির জন্য একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের উপর মুতাওয়াজ্জু হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মহান মালিকের কি বিচার আর কি সমাধান। আল্লাহ তাআলা ওই কাফেরকে পানি পান করায় দুনিয়া থেকে কাফের চিরভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমান পানি পান করার জন্য আকাঙ্ক্ষা করলো, পরিবারের লোক পানি আনার জন্য দূর দেশে চলে গেল, কিন্তু কোনোভাবেই পানি নিয়ে আসতে পারল না। পানি নিয়ে আসতে যদিও বা পানি পেয়েছেন, পানি পাওয়ার পরে কাছে এসে দেখেন যে মুমিন ব্যক্তিটি মারা গেল আর কাফের ব্যক্তিটি পানি পান করে দুনিয়াতে বিদায় হয়ে গেল, আর মুসলমান ব্যক্তিটি পানি পান না করে দুনিয়াতে বিদায় হয়ে গেল। এটা আবার কেমন খেলা আল্লাহর, এটা আবার কেমন বিচার আল্লাহর। আমরা তো মনে করি যে মুমিনের সঙ্গে আল্লাহ থাকবে, আমরা মনে করি মুসলমানের সঙ্গে আল্লাহ থাকবে, আমরা মনে করি একজন মুত্তাকির সঙ্গে আল্লাহ থাকবে, কিন্তু আল্লাহ মুমিনকে কেন পানি পান করালেন না? প্রশ্ন তো জাগে এটাই। একজন কাফেরকে আল্লাহ পানি পান করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওরে মুসলমান, আমি এই জন্যই মুমিনকে পানি পান করাইলাম না। মুমিনের জীবদ্দশার ভিতরে একটা অপরাধ ছিল। কি ছিল? একটা দোষ ছিল, একটা গুনাহ ছিল, একটা অন্যায় ছিল, একটা অপরাধ ছিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে মুমিন, আমি কেন ওই আমার মাহবুব বান্দাকে পানি পান করাইলাম না? কারণ হলো তার আমলনামার ভিতরে একটা অপরাধ ছিল। আমি এই অপরাধটাকে মোচন করে দিলাম। সে পানি পান করলো না। পানি পান না করে যতটুক সে কষ্ট পেল, ওই কষ্টটার দরুন আমি আল্লাহ তাআলা তার চিরস্থায়ী জান্নাত আমি ওয়াজিব করে দিলাম। সামান্যতম একটু কষ্ট, মুমিনের কষ্টের বিনিময়ে আল্লাহ চিরস্থায়ী জান্নাত ওয়াজিব করে দিলেন। আর কাফির দুনিয়াতে থাকার পরে সে মৃত্যুবরণ করলো পানি পান করে। আল্লাহ তাআলা বললেন, পানি পান করাইলাম এই জন্য মৃত্যুর পরে তার চিরস্থায়ী জাহান্নাম অবধারিত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মানুষ যখন অপরাধী হয়ে যায়, ওই মানুষটাকে ধরার জন্য প্রশাসনের লোক যখন তার কাছে যায়, তার উপরে মামলা মোকদ্দমা হয়ে যায়, ওই মানুষটাকে রিমান্ডে নেওয়া হয়, শাস্তির আওতায় নেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে এটা হয়ে থাকে, একজন শাস্তিকারককে শাস্তি দেওয়া হয়, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলা এমন রব, আমি যখন ধরব ওই বান্দাকে নড়তে দিব না, নড়তে দিব না। কোনো দিকে বান্দা হেলিয়ে দুলিয়ে বান্দা সময়টা ব্যয় করতে পারবে না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের লোক তৈয়ার হয়ে থাকে, আর আমার কাছে যারা অপরাধী অপরাধ করে ওই বান্দাকে আমি মাফ করে দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকি। এখন আমি বলতে পারি, মুসলমান ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসলমান, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ,
আমি আদ জাতিকে সম্বোধন করে বলেছিলাম, ওরে আদ জাতি, তোমরা আমার থেকে বিমুখ হইও না, আমাকে তোমরা স্মরণ করো, আমাকে তোমরা ডাকো, আমার কথাগুলি তোমরা ফলো করো। রব্বুল আলামিন এভাবে করে আদ জাতিকে বললেন, সামুদ জাতিকে বললেন। পরিশেষে আল্লাহ বারংবার বলার পরও আদ জাতি আর সামুদ জাতি কোনোভাবে তারা ফিরল না ফেরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতিকে আর সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ।